4 8 2 5 স্টুপিড 2 5 দেখতেও পাও না। Four, 8, 2, 5. 4, 8, 2, 5. 4, 8, 2, 5. 4, 8, 2, 5. 4, 8, 2, 5. 4, 8, 2, 5. এক্সকিউজ মি স্যার, আপনার ফোন Five. বাজছে। এই কোম্পানির এতটা খারাপ পারফরমেন্সের জন্য তোমাদের মতো হেড ডিপার্টমেন্টের কাছ থেকে লিখিত কারণ চাই। তারপরেই আমি ডিসাইড করব যে কাকে এই কোম্পানিতে রাখবো আর কাকে বের করব। আসুন আসুন, আপনার অপেক্ষাই করছিলাম মিস্টার অঙ্কুর লুথরা। 5, 4. হ্যাঁ, চেক। কেডি, আমিও খেলি প্লিজ। এটা পাড়া ক্রিকেট নয়, চেস। চেস খেলতে পারিস তুই? হ্যাঁ পারি তো, আমি স্কুলে তো চেস চ্যাম্পিয়ন। চল মিথ্যুক। একটা কাজ করি, আমি আর কেডি একটা টিমে, আর বরুণ আর বিলিমোরিয়া আর একটা এই এক মিনিট, সবার আগে তুই আমাকে একটা কথা বল যে আঙ্কেল আন্টি বলতে তোর কোনো প্রবলেম আছে? হ্যাঁ, আরে বন্ধুদের আঙ্কেল আন্টি বলতে নেই, আর এমনিতেও তোমরা তো আমার বন্ধু না। ও আই সি। আরে এটা কি হলো? ওই দিন তোর ক্রিকেট বলটা লাগলো না, ওটার থেকেই লেগেছে। হ্যাঁ চল, এখন ডাক্তারের পয়সাটা দে চল। টেনশন নিস না, শেভিং করতে গিয়ে কেটে গেছে। এই শেভিং থেকে মনে পড়লো, আমার এক বন্ধু ছিল বিল্লু। ও দিনে 4-5 বার দাড়ি কেটে থাকে, আর তাও ওর দাড়ি গোপ আছে। আরে শেভিং করার পর কি করে দাড়ি গজাতে পারে? আরে দাদা, এটা আমি জিজ্ঞেস করলাম। চেস খেলতে পারিস না তো ভাব এটা। Mr. KD Pathak. হ্যাঁ, Good evening, Mr. Pathak. I am Dr. Firdaus Balsara. আমার সঙ্গে আপনার ফোনে কথা হয়েছিল। হ্যাঁ হ্যাঁ অফকোর্স। যা যা উত্তরটা ভেবে আজা। আসুন আসুন প্লিজ, বসুন। থ্যাংক ইউ। হিয়ার ইট ইজ। আপনার বন্ধু মিস্টার অঙ্কুর লুথরা গ্রেফতার হয়েছেন নিজের বিজনেস পার্টনার মিস্টার কাপাডিয়াকে খুন করার অভিযোগে। আপনি কি মনে করেন যে ও নির্দোষ? আগে হ্যাঁ, আর এই দুঃখজনক ঘটনা আজ সকালেই হয়েছে। অঙ্কুর এই সময় পুলিশের হেফাজতে। আসলে খুনটা অঙ্কুরই করেছে, আর এর 7 জন প্রত্যক্ষদর্শীও রয়েছেন, আই উইটনেস। মিস্টার পাঠক, আপনি নিশ্চয়ই এটা ভাবছেন যে আই উইটনেসেস থাকা সত্ত্বেও আমি আপনার কাছে কি করতে এসেছি। দেখুন, অঙ্কুর আমার ছোটবেলার বন্ধু, আর ওকে যে কোনোভাবে সাহায্য করাটা আমার কর্তব্য।
অ্যাকচুয়ালি অঙ্কুরের বক্তব্য যে ও সম্পূর্ণ নির্দোষ। ডক্টর বলসারা, আপনার এই বন্ধুত্বের গভীরতাকে আমি সম্মান জানাই, কিন্তু আপনি বলেছেন যে এই খুনটা আপনার বন্ধু করেছেন, তার প্রত্যক্ষদর্শীরা রয়েছে, তবু আপনার বন্ধু এটা মনে করছেন যে উনি নির্দোষ। আগে অঙ্কুরের এটা বক্তব্য যে ও এই খুনটা করেনি, অ্যাকচুয়ালি ওকে দিয়ে খুনটা করানো হয়েছে। করানো হয়েছে মানে কোনো হুমকি বাই ফোর্স? আগে না, আমার আপনাকে বলতে একটু অদ্ভুত লাগছে, কিন্তু অঙ্কুরের বক্তব্য যে ওকে দিয়ে এই খুনটা কোনো জাদু টোনার দ্বারা করানো হয়েছে, আই মিন কালো জাদু। ব্ল্যাক ম্যাজিক? ব্ল্যাক ম্যাজিক? শান্ত, শান্ত, শান্ত। মুক্তি পেয়ে যাবার পরেও তোর স্বাদ মেটেনি? শান্ত হয়ে যা। বাচ্চা, আমি ঠিক জানি তুই কেন এখানে এসেছিস। দিদি, সকাল থেকে খুঁজছি তোমাকে, তোমার ফোনও সুইচ অফ, ঘরেও কেউ নেই। তারপর আমার মনে হলো তুমি এখানেই আছো। একটা খুব খারাপ খবর আছে। অঙ্কুর জামাইবাবুকে মেরে ফেলেছে। হ্যাঁ কেডি, ব্ল্যাক ম্যাজিক। কেউ আমার ওপর জাদু মন্তর করে আমাকে বশে করে নিয়েছিল। আমি মানছি আমি গুলি চালিয়েছিলাম, কিন্তু আমি হুঁশে ছিলাম না। আমার তো কিছু মনেও নেই। প্লিজ বিলিভ মি। আমার পুরো বিশ্বাস যে কেউ, কোনো অশুভ আত্মার অশুভ শক্তি আমাকে দিয়ে এই কাজটা করিয়েছে। জাস্ট সি দিস। আমার এই কথাটা বলতে গিয়েও গায়ে কাটা দিচ্ছে। আপনার আমার কথাটা বিশ্বাস হচ্ছে না? অঙ্কুর, দুর্ভাগ্যবশত আমার বিশ্বাস করা বা না করা এক্ষেত্রে কিচ্ছু এসে যায় না। আদালতে এই বিষয়টা বিশ্বাস করবে না। দিনে দুপুরে তুমি তোমার পার্টনারের ওপর গুলি চালিয়েছ, যার বেশ কিছু প্রমাণ রয়েছে। পৃথিবীর বিখ্যাত বিখ্যাত ডিফেন্স লয়ারও তোমাকে এই কেসে বাঁচাতে পারবে না। তোমার বন্ধু ডক্টর বলসারার বলাতে আমি এখানে এসেছি তোমার এই গল্পটা শুনতে। বাট আনফর্চুনেটলি সান্ত্বনাই দিতে পারি যে আদালতে তুমি এই দোষটা স্বীকার করে নাও। হতে পারে যে আদালত তোমার মানসিক পরিস্থিতির কথা ভেবে তোমার শাস্তিটা কিছুটা কমাতে পারে। এর থেকে বেশি আমি তোমার জন্য কিছুই করতে পারবো না। সরি অ্যাবাউট দ্যাট। অল দ্য বেস্ট। কেডি, হ্যাঁ, আমি শুনেছি যে কেডি পাঠক থাকতে কোনো নির্দোষের শাস্তি হতে পারে না।
মানছি যে আমার গল্পে বিশ্বাস করা খুব কঠিন, মানছি যে প্রত্যেকটা প্রমাণ এই বলে যে আমি খুনি, আর আপনার উপদেশ মেনে আমি হয়তো আদালতে আমার অপরাধ স্বীকার করে নেব, কিন্তু এক নির্দোষ শাস্তি পেয়ে যাবে। আমি আশ্চর্য হয়ে যাচ্ছি তোমার ব্যাপারে কেডি। এই কেসটা আপনি হাতে নেবার আগে 19 জন ডিফেন্স লয়ার রিজেক্ট করেছেন। 19! আমি বুঝতে পারছি না যে এই কেসটা নেওয়া আপনার পক্ষে বাহাদুরির কিংবা দুর্বুদ্ধি নাকি নির্বুদ্ধিতার। প্রসিকিউটর সাহেব, এটার ফলাফল যদি আপনি এই কেসটার ফলাফলের উপর ছেড়ে দেন তো ভালো হয়। ভবিতব্য। কামন কেডি, এই লোকটা হাতে একটা বন্দুক নিয়ে গাড়ি থেকে নেমেছিল। অফিস বিল্ডিং এ হাজির হয়েছিল, আর তারপর সিন্দুরা কসমেটিক্সের বোর্ডরুমে গিয়ে সবার সামনে, সেখানে উপস্থিত সবার সামনে নিজের বিজনেস পার্টনার মিস্টার কাবাডিয়ার বুকে 1 নয় 6টা গুলি করে তাকে হত্যা করেছে। জনসমক্ষে একজন মানুষ তার বিজনেস পার্টনারকে এইরকম ভাবে হত্যা করেছে, কারণ কি? তারপর যাতে সমস্ত বিজনেস দখল করতে পারে 100% মালিক হয়ে। ব্যাস, কেস এখানেই শেষ হয়ে গেছে। ইয়োর অনার, কেস এখানেই শেষ হয়ে গেছে, ব্যাস। বাকি শুধু রায় ঘোষণা। শাস্তি হলো মৃত্যু। এটাই ভবিতব্য, শাস্তি হলো মৃত্যু। ইয়োর অনার, আমি নির্দোষ। আচ্ছা, তাহলে ওই মানুষটা কি নিজের কোনো রূপ বদল করেছিল, যেমনটা আগে কেডির সঙ্গে হয়েছিল? না ইয়োর অনার, মিস্টার অঙ্কুর লুথরার কোনো বহুরূপী নেই, কোনো ডুপ্লিকেট নেই। গুলি ইনিই চালিয়েছেন। তাহলে আপনি এই কেসটা নিয়েছেন কেন? কেন না ইয়োর অনার, ভারতের সংবিধান এটা বলে যে এভরি সিটিজেন ইজ ইনোসেন্ট টিল প্রুভেন গিলটি। যতক্ষণ না দোষ প্রমাণিত হয়ে যায় কোনো নাগরিককেই দোষী সাব্যস্ত করা যায় না। আর রইল পরে আপনার সেই বক্তব্য যে ইনি খুনটা কাপাডিয়া থেকে বিজনেসের 50% হাতানোর জন্য করেছেন। ইটস অ্যাবসলিউটলি প্রিপস্টারাস ইয়োর অনার। আপনি একবার এই ফাইলগুলো একটু ভালো করে দেখুন। এই ফাইলে দলিলটা রয়েছে যেটাতে ইনি সিন্দুরা কসমেটিক্সের নিজের ভাগের শেয়ার্স নিজের বন্ধু, নিজের পার্টনার মিস্টার কাপাডিয়ার নামে করে দিয়েছিলেন। অর্ডার অর্ডার। মিস্টার লুথরা একজন বিজনেসম্যান। ইনার এই বিষয়টার এলেম রয়েছে যে যদি ইনি বিজনেসকে হাতানোর জন্য কাউকে খুন করে দেন তাহলে ইনার ওপর মামলা চলবে, সাজা হবে, আর ইনার ওই 50% শেয়ার্স নাও মিলতে পারে। হি ইজ নট এ ফুল ইয়োর অনার। নিজের অংশীদারিত্ব নিজের বন্ধু নিজের পার্টনারের নামে করে দেওয়া এটা এনার একটা ত্যাগ ছিল। যাকে তুমি ত্যাগ বলছো কেডি, তাকে আমি অতীতের কোনো এক প্রায়শ্চিত্ত বলবো কেডি, কিন্তু এখন পস্তানোর সময় চলে গেছে। প্রায়শ্চিত নয় ইয়োর অনার, এটা ত্যাগই। কারণ যদি আপনি এই দলিলের ফ্র্যাঙ্কিন ডেটের ওপর চোখ রাখেন তাহলে পাবেন এই দলিলটা কাপাডিয়ার মৃত্যুর আগেই বানানো হয়েছিল। মিস্টার লুথরা, আদালতকে বলুন যে আপনি এরকম কেন করেছেন। ইয়োর অনার, আমি আমার সব কিছু ছেড়ে, সমস্ত বিজনেস ছেড়ে আমার দেশের বাড়ি যাওয়ার জন্য তৈরি হচ্ছিলাম। ব্যাস, ওখানে গিয়ে চাষবাস করে পুরো জীবনটা কাটাতে চেয়েছিলাম, তাই আমি এসব করেছি। এটা আমার প্রায়শ্চিত্ত নয়। এখন ইয়োর অনার, চিন্তার বিষয় এটা হলো
যে দলিলটা বানিয়ে নিজের ভাগের শেয়ার নিজের বন্ধু নিজের পার্টনারের নামে করে দিয়ে কিছুদিন পরেই ওনার প্রাণ ইনি কেন নেবেন? কেডি, মৃত্যুর এবং খুনের উদ্দেশ্যের আগে এ বিষয়ে তো কোনো সন্দেহ নেই যে মিস্টার লুথরাই মিস্টার কাপাডিয়ার ওপর গুলি চালিয়েছিল, তাও কি সবার সামনে। হ্যাঁ ইওর অনার। তবে তো সব দিক থেকে ইনিই খুনি। আমাকে দিয়ে খুন করানো হয়েছে। আমি আমি নিজের বশে ছিলাম না, কোনো শক্তি আমাকে তার বশে নিয়ে নিয়েছিল আর আমাকে পাঠায় কাপাডিয়াকে খুন করার জন্য। আই সোয়ার, আমি প্লিজ প্লিজ বিলিভ মি, আমি দিব্যি খেয়ে বলছি, আমার ওপর কালো জাদু হয়েছিল। অর্ডার, অর্ডার, সাইলেন্স ইন দ্য কোর্ট। ব্ল্যাক ম্যাজিক, জাদুমন্ত্র, তন্ত্রমন্ত্র হয়েছে, বাহ! কেডি, এসব কি? ইওর অনার, মিস্টার লুথরার জীবন মরণের প্রশ্ন এটা। এই কারণে আমার আদালতের কাছে আবেদন রইল যে একবার আমরা মিস্টার লুথরার গল্পটা একবার শুনে নিই। অনুমতি দিলাম। থ্যাংক ইউ ইওর অনার। মিস্টার লুথরা, আদালত জানতে চায় যে কেন আপনি এত বিশ্বাসের সঙ্গে বলছেন যে আপনার উপর জাদু মন্ত্র করা হয়েছিল। আগে ইয়োর অনার, সেদিন আমি অফিস যাওয়ার জন্য তৈরি হচ্ছিলাম। বোর্ড মিটিং ছিল আমার ডিসিশন ফাইনাল। আপনি ডু ইউ আন্ডারস্ট্যান্ড? তোমার কি মনে হয় তুমি আমার সাথে যা করেছো তারপর আমি তোমার সাথে বিয়ে করব? জাস্ট ফরগেট ইট অ্যান্ড গো টু হেল। কে? যখন আমি চোখ খুললাম তখন আমি দেখলাম আমি পুলিশ স্টেশনে, আর আমার ওপর মিস্টার কাপাডিয়াকে খুন করার অভিযোগ। ইয়োর অনার, আমি মিথ্যে কথা বলছি না, প্লিজ প্লিজ বিলিভ মি। ওই সময় আমার যা কিছু হয়েছিল আমার কিচ্ছু মনে নেই। আই ডোন্ট রিমেম্বার এনিথিং। মিস্টার লুথরা, আপনি নিজেই গাড়ি চালিয়ে আপনার অফিসে পৌঁছলেন, হাতে বন্দুকটা নিলেন, উপরে গেলেন, আপনার পার্টনার মিস্টার কাপাডিয়ার বুকে 6টা গুলি চালালেন, আর আপনার কিচ্ছু মনে নেই? কিচ্ছু মনে নেই। আমি এসব কেন করলাম, কখন করলাম, কিভাবে করলাম, আই ডোন্ট রিমেম্বার এনিথিং। এইরকম ভাবেই তো পৃথিবীর সমস্ত অপরাধী নিজেকে নিরপরাধ বলে। আমি খুন করেছি কিন্তু জাদুমন্ত্রের ফলে। বাহ! আর মিস্টার কেডি পাঠক, আপনার মতো শিক্ষিত উপযুক্ত উকিলও এর সাথে একমত? কি আপনিও জাদুবিদ্যাতে বিশ্বাস করেন? মিস্টার রানে, আমার বিশ্বাস করা আর বিশ্বাস না করাতে কিচ্ছু হবে না রানে সাহেব। আর তাছাড়াও আপনার এই প্রশ্নের উত্তর এই সময় আমার কাছে নেই। শুধু প্রশ্ন রয়েছে আমার মনে, ইওর অনার, যেটা এই আদালতকে ভাবতে বাধ্য করে দেবে। এই কেসের সবথেকে প্রথম সাক্ষী
সীমা, যার সঙ্গে এনার ধাক্কা লেগেছিল, আমি উনাকে কাঠগড়ায় ডাকার জন্য অনুমতি চাইছি। ওনার সাথে ধাক্কা লাগে আর উনি আমার দিকে তাকালেন না। তখন ওনার হাতে আমি একটা গান দেখলাম। আমার কোনো কথার উত্তরই দেননি। আমি কতবার বললাম যে আপনার ফোন বাজছে। এনার ফোন বেজেই যাচ্ছিল আর এনার হাত থেকে রক্ত পড়েই যাচ্ছিল। থ্যাংক ইউ। আর আর কনফারেন্সে ঢুকেই বলছিল 4, 8, 2, 5। 5 4 আর যতক্ষণে ব্যাপারটা বুঝি ও 6টা গুলি মিস্টার কাপাডিয়ার বুকে মেরে দিল। থ্যাংক ইউ মিস্টার বিশাল। মিস্টার লুথরা, 4, 8, 2, 5 এই নম্বরগুলোর আসলে কি মানে? আমার মনে নেই। ইওর অনার, একটা খুব সহজ লজিক্যাল প্রশ্ন। যদি মিস্টার আঙ্কুল লুথরা নিজের পার্টনার মিস্টার কাপাডিয়াকে মারতেই চাইতেন, তো দিনে দুপুরে হাতে বন্দুক নিয়ে গাড়ি থেকে নেমে ওনার অফিসে কেন যেতেন? এতজন মানুষের সামনে কেন ইনি এরকম কোনো সময় এরকম কোনো জায়গা ভাবলেন না যেখানে মিস্টার কাপাডিয়া একা থাকতেন, যেখানে কোনো প্রমাণ থাকতো না? ও হয়তো এরকম কোনো সময় পায়নি। দ্বিতীয় প্রশ্ন, ইওর অনার, ইনার হাতে একটা গভীর ক্ষত থাকা সত্ত্বেও ইনার খেয়াল তার ওই ক্ষতর ওপর গেল না। এতটাই অন্যমনস্ক কেন? তৃতীয় প্রশ্ন, ইওর অনার, মিস্টার লুথরা নিজের পার্টনার মিস্টার কাপাডিয়ার অফিসে ঢুকলেন আর তারপর ওনার বুকে 6টা গুলি চালানোর পরও ট্রিগারটা টিপতেই থাকলেন। এটা একটা খুবই আত্মহননকারী আচরণ। যে কোনো মানুষই নিজের হুঁশে আর সজ্ঞানে এরকম আচরণ কেন করবে? এটা একদম সঠিক বলেছ কেডি। এই হত্যা সজ্ঞানে নয়, প্রচন্ড রাগে হয়েছে। রাগের চোটে জ্ঞান হারিয়ে মানুষ অনেক ভুল করে ফেলে। মিস্টার রানে, মিস্টার লুথরার কোন বিষয়ে রক্ত গরম ছিল, কোন বিষয়ে তীব্র রাগ ছিল যে মিস্টার কাপাডিয়া ছাড়া তিনি আর কিছু দেখতেই পেলেন না? এই এবার সোজা পথে এলে। মিস্টার অঙ্কুল লুথরা, ওই সামনের সারিতে বসে থাকা সবুজ পোশাক পরে থাকা মহিলাটিকে কি আপনি চেনেন? আমার বাগদত্তা ছিল। ছিল? তার মানে সম্পর্ক ভেঙে গেছে? আগে। কেন? কারণ আমাদের চিন্তা ভাবনা মিলতো না, তাই। ভাবনা মেলেনি নাকি অন্য কিছু মিলেছিল? শ্রেমার ডিটেকটিভ এজেন্সিতে আপনি আরনে বেশ কিছু লুকিয়ে ফটো তুলেছিলেন। বেশ কিছু খুবই রোমান্টিক ফটোগ্রাফস। দুঃখ শুধু একটা ব্যাপারে, 3টে ফটোতে আয়নের সাথে আপনি নয়, আপনার বিজনেস পার্টনার মিস্টার কাপাডিয়া। অর্ডার অর্ডার। এই কারণেই খুনের ভাবনা আপনার মাথায় আসে, তাই না? হত্যার ঠিক 1 ঘন্টা আগে আপনি আয়নের সাথে সম্পর্ক ভেঙে দিয়েছিলেন। তারপর আপনি পাগলের মতো রাগের চোটে মহাভারতের অর্জুনের মতো আপনার নির্দিষ্ট লক্ষ্য ছাড়া আপনার চোখের সামনে আর কিছুই ছিল না। তারপর আপনি গিয়ে কাপাডিয়াকে খুন করেন কোনো পরিণামের কথা না ভেবেই। ইনি ভুল বলছেন, এরকম কিছুই হয়নি। ইওর অনার, মিস্টার লুথরার মনের অবস্থা গভীরভাবে জানার জন্য আমি মিস অবনি ভান্ডারীকে কাঠগড়ায় ডাকার অনুমতি চাইছি। কোনো প্রয়োজন নেই, কোনো প্রয়োজন নেই। কি বলবে আপনি এখানে এসে? যে ওর ভুল হয়ে গেছে, যে ওর কাপাডিয়ার সাথে অ্যাফেয়ার ছিল? ইওর অনার, এই কেস পুরোপুরি পরিষ্কার, কাউকে কাঠগড়ায় ডাকার দরকার নেই। ইওর অনার, আমরা এতক্ষণ মিস্টার লুথরার ভয়ঙ্কর হত্যার হত্যাকারী সম্পর্কে শুনছিলাম এবং আলোচনা করছিলাম। আসুন এবার একবার দেখে নিই।
প্লিজ প্লিজ সুইচ অফ দ্য টিভি, প্লিজ বন্ধ করুন না প্লিজ। ভগবান আমাকে ক্ষমা করে দিও, এটা আমি কি করলাম? হোয়াট হ্যাভ আই ডান? আপনার কিছু মনে নেই? আপনি দেখলেন আপনি কি করেছেন? ইওর অনার, এই কেসের প্রত্যেকটা বিষয় খতিয়ে দেখার আগে যে কোনো সিদ্ধান্তে পৌঁছানোটা ভুল হবে। এই কারণে ডিফেন্স আদালতের সামনে কিছুটা সময় চাইছে। ঠিক আছে, আমি তোমায় 2 দিনের সময় দিচ্ছি, স্রেফ 2 দিনের। এইটা বলার জন্যে যে এই আদালত মিস্টার লুথরাকে 302 ধারা অনুযায়ী ফাঁসির সাজা কেন দেবে না। The court is adjourned for the day. এটা হলো প্রসাদ বাচ্চা, তোর কাজে আসবে। জয় মহাকাল। ওকে, ভীষণ কনফিউশন রয়েছে। আজ পর্যন্ত সব কেসেই আসল খুনিকে আমি খুঁজে বার করেছি, কিন্তু এই কেসে তো হলো আমার মক্কেলই আসল খুনি। ওকে নির্দোষ কি করে প্রমাণ করব? কেজি, যদি তোমাকে কেস জিততে হয় না, তাহলে তোমাকে আদালতে প্রমাণই করতে হবে যে অঙ্কুরকে ভূতে ধরেছিল। কাম অন মিসেস বিলিমোরিয়া, 2013 সালে আপনি জাদুটোনার কথা বলছেন? শাট আপ, হ্যাঁ শাট আপ। আরে জাদুটোনা হয় রে, হয়। আরে মিসেস বিলিমোরিয়া, জাদুটোনা হয় না। আপনি এরকম পুরনো কথাবার্তা 2013-তে কি করে বলেন? আরে আমার ফ্রেনি আন্টির উপর প্রতি সানডে ওর দিদার ভূত আসে। প্রত্যেক রোববারে? কেন কেন কি স্বর্গে ছুটি থাকে আর সমস্ত আত্মা নিচে চলে আসে? আরে ভাই বরুণ বরুণ, মিসেস বিলমোরিয়া, আপনার ওই দিদার নাম কি ছিল? তো ডক্টর বল স্যার, আমি এটা বলছিলাম যে 4825 এই নাম্বারগুলোর কি মানে, কি কানেকশনস হতে পারে? আই থিঙ্ক এটা মিস্টার কাপাডিয়ার শালা বিশালের গাড়ি নম্বর, বাট আই এম নট শিওর অ্যাবাউট ইট। বরুণ, স্যার, আইল ফাইন্ড আউট। 4825। আপনি একদম ঠিক বলেছিলেন ডক্টর ভালসারা। এবার চলুন মিস্টার কাপাডিয়ার বাড়ি গিয়ে এই নাম্বারটার রহস্য বের না করুন। না 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 না, আমি গাড়িতে অপেক্ষা করছি, তুমি যাও। ব্যাপারটা হলো যে ওদের যেন এটা মনে না হয় যে ওদেরকে আমি সন্দেহ করছি। আর এমনিতে আমি সিন্দুরা কসমেটিক্সের 5%-এর পার্টনার, গোলমাল হয়ে যেতে পারে। তুমি যাও। ঠিক আছে। আমি কি বলেছিলাম তোকে? কি বলেছিলাম? আমাকে এখানে আসতে আটকাবি তো এর পাপ তোর গায়ে লাগবে। আজ তুই এইখানে নেই, কিন্তু আমি তোর ঘরে উপস্থিত আছি। তুই বালক ছিলি, মূর্খ ছিলি, এই জন্য তুই আমার শক্তিকে বুঝিসনি। এখন ভোগ। মরিচ মহারাজ, এখন আপনি ওই অবনির কিছু ব্যবস্থা করুন। যদি রঞ্জন দাদার অবনির সাথে কোনো চক্কর না থাকতো, তাহলে অঙ্কুর কখনোই ওকে মারতো না। এ সব কিছুই ওই অবনির জন্য হয়েছে। বরবাদ করে দিন ওকে মহারাজ। ওই আপনি আমার বোনের বিবাহিত জীবন নষ্ট করে দিয়েছে। শান্ত বাচ্চা, শান্ত। ওই বিষয়টারও
আমার কাছে সমাধান আছে, সমাধান করতেই হবে। তুমি? আমার নাম বরুণ, আমি কেডি পাঠকের অ্যাসিস্ট্যান্ট। আমি আপনাকে একটা প্রশ্ন করতে চাই। 4825 এই নাম্বারটা আপনার গাড়ির না? তাহলে অঙ্কুর এই নাম্বারটা বারবার কেন বলছিল? তুমি এই কেসের সঙ্গে আমাকে জড়াতে চাইছো? দেখুন, আমি আপনাকে শুধু এই প্রশ্নটা করছি। আমি তোমাকে কোনো প্রশ্নের উত্তর দেব না। তুমি বেরো এখান থেকে। সিকিউরিটি, এক মিনিট। সিকিউরিটি। যাচ্ছি। সিকিউরিটিকে টাকার কোনো দরকার নেই। এই ডক্টর বালসারা কোথায় চলে গেল? অদ্ভুত লোক। হোয়াট কেডি, তুমি এই সমস্ত জাদুটনার বই আজই পড়ে ফেলবে কি? হ্যাঁ মিসেস বিলমোরিয়া, যদি কোনো সূত্র পেয়ে যাই। আচ্ছা, কোনো কাজ না থাকলে আমি বাড়ি চলে যাই। সরিন বোধহয় আমার জন্য অপেক্ষা করছে। বাই মিসেস বিলমোরিয়া। বাই। বরুণ, 301। বরুণ কি করছিস এটা? বরুণ, 301। বরুণ, 301। বরুণ, বরুণ, 301। বরুণ। স্যার, কিপ সিটিং। কি করছিস তুই এটা? স্যার আমি কি করছি? শিট, বরুণ, তুই এই ছুরিটা দিয়ে আমায় খুন করার চেষ্টা করছিলি। আর 301 বলে যাচ্ছিলি। এই 301টা কি? 301? আরে তোর মাথার উপর তিলক। হোয়াটস অল দিস ইয়ার? এক মিনিট। চল বলে ফেল, কোথায় গিয়েছিলে তুই? এই ছুরিটা কিভাবে এলো তোর কাছে? ছুরি? 301? আমার কিচ্ছু মনে নেই। ক্লিং ক্লিং চামুন্ডায় নমঃ। আর তারপর যখন আমার জ্ঞান ফিরল, তখন আমার সামনেই ছুরিটা পড়েছিল আর মাথাতে এই লাল তিলক। ইয়োর অনার, এটা ছাড়া আমার আর কিছু মনে নেই। গুড, ভেরি গুড। ইয়োর অনার, এর আগে আদালত যখন কেডি পাঠকের ক্লায়েন্টের ইন্টারেস্টিং জাদুবিদ্যার গল্পের উপর জল ঢেলে দেয়, তখন গ্রেট কেডি পাঠক কি করেছিল? নিজের অ্যাসিস্ট্যান্টকে মিথ্যে বুঝিয়ে ওকে দিয়ে এই গল্প বলানো হলো, যাতে আমাদের সবার মনে হয় যাতে এই কেসের মধ্যে জাদুবিদ্যা আছে। এটা কোনো গল্প নয় ইয়োর অনার, এটা বাস্তবিক ঘটনা। আমার নিজেরই অফিসে, আমার নিজের চোখের সামনে এই ঘটনাটা ঘটেছে। আমার নিজের অ্যাসিস্ট্যান্ট আমার প্রাণ নেওয়ার চেষ্টা করেছিল। ইয়েস ইয়োর অনার। ইয়োর অনার, আমি নিজে ভূত প্রেত জাদুটনায় বিশ্বাস করি না, কিন্তু আপনি আমাকে বলুন
আমি কেডি স্যারের প্রাণ কেন নিতে চাইবো? নাটক নাটক এই নাটকের খুব বড় একটা ইন্টারেস্টিং মোড আছে ইওর অনার। আমার অ্যাসিস্ট্যান্ট আমার ওপর এই ছুরি দিয়ে হামলা চালায়। এইটার ওপর ওর আঙুলের ছাপও রয়েছে, কিন্তু এই ছুরিটা ওর নয়। হামেশাই অনেকে নিজের বাসনপত্রে, নিজের কাটলারিতে দোকানদারকে দিয়ে নিজের নাম খোদাই করে। এটার ওপর এরকম একটা নাম লেখা রয়েছে, কীর্তি মালিক। ইওর অনার, আমি মিসেস কীর্তি মালিককে কাট আই করা অবজেক্ট ইওর অনার। আমি মিস্টার কেডি পাঠককে মনে করিয়ে দিতে চাই যে এই কেসটা রঞ্জন কাপাডিয়া মার্ডার কেস, কেডি পাঠক হামলা কেস নয়। মিস্টার রানে, মিস্টার কাপাডিয়ার এই মার্ডারে আর আমার উপর চালানো এই হামলায় আপনার কোন রকম সাদৃশ্য নজরে আসছে না? অবাক লাগছে আমার। এই সম্পর্ক আপনার ক্ষেত্রে হতে পারে মিস্টার কেডি, আমার ক্ষেত্রে নয়। আমার ক্ষেত্রে তো ব্যাস সামনেই হত্যাকারী দাঁড়িয়ে আছে, আর আমরা সবাই এখানে রায় শুনতে এসেছি। Am I right, ইওর অনার? ইওর অনার, আপনি নিজেই একবার ভাবুন, সেই অমনোযোগী হয়ে হেঁটে যাওয়া, আঘাত করা, আর তারপর কিছুই মনে না থাকা। There definitely has to be a connection, ইওর অনার। মিস্টার রানে, আপনার কথা ঠিকই, কিন্তু আমার এই কেসে সেই হামলার পর যেটা বরুণ কেডির ওপর করেছিল, সেই হামলার পর জিজ্ঞাসা কিছুটা বেড়েছে। আগে হ্যাঁ, এই ছুরিটা আমারই। কিন্তু আমি জানি না যে এটা বরুণের হাতে কি করে পৌঁছলো। সত্যি বলছি। মিসেস মালিক, বরুণের বক্তব্য হলো যে যখনই ও আপনার ঘর থেকে বেরোলো, বাইরে বাগানে কেউ ওর ওপর হামলা চালায়। কি? তাহলে আপনি ওর ওপর হামলা করেছে নিশ্চয়ই, কারণ যখনই বরুণ আমাদের বাড়ি থেকে বেরোলো তখনই আপনি আমাদের বাড়িতে এসেছিল। আর হতেই পারে যে ওই ছুরিটা আপনিই চুরি করেছিল। হ্যাঁ অবনী দেবী, যেই মুহূর্তে বরুণ মিসেস মালিকের ঘর থেকে বাইরে বেরোলো, আপনি কি ছিলেন ওখানে? আপনি দেখেছেন বরুণকে? আগে না, আমি ওনাকে ওখানে একদমই দেখিনি। ডক্টর বলসরাকে দেখেছিলেন? আগে আমি ওনাকেও দেখিনি। 301301 এই অক্ষরগুলোর কি মানে হতে পারে? না, আমি জানি না। একটু গভীরভাবে ভাবুন অবনী দেবী, 301301 এর কি মানে হতে পারে? আমি বললাম না আপনাকে, আমি জানি না। কার্তিক সোসাইটি, ফ্ল্যাট নাম্বার 301। অবাক বিষয় অবনী দেবী, আপনি নিজের বাড়ির ঠিকানাই ভুলে গেছেন। আপনারই বাড়ি না 301? আর অবাক করা বিষয় তো হলো গিয়ে, যখন যেই মুহূর্তে বরুণ আমার ওপর হামলা চালায় তখন 301 বলে যাচ্ছিল। এরকমটা নয় তো যে ও আপনার বাড়ি থেকেই আমার কাছে আসে? আগে মানে না। দ্যাটস এনাফ কেডি। তখন থেকে দেখছি আমি এই কেসটাকে তুমি অন্যদিকে ঘুরিয়ে দিচ্ছ। প্রসিকিউটর সাহেব, আমি এটা প্রমাণ করার চেষ্টা করছি যে বরুণ আর অঙ্কুরের ওপর কেউ জাদুবিদ্যা প্রয়োগ করেছে। অ্যাবসলিউটলি, ঝাড়ফুঁক করেছে। অ্যাবসলিউটলি। কিন্তু আমি আপনাকে বলতে চাই যে জাদুবিদ্যা এমন কোনো জিনিস নয়, যদিও বা হয় আপনি সেটা কোর্টে প্রমাণ করতে পারবেন না।